নূতন জামাই যাবে শ্বশুর বাড়িতে, ব্যাগ ভর্তি বাজার নিয়ে, এটাই তো স্বাভাবিক। বাজারের সহায়তা করতে আমি চললাম তার সাথে। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, তার ভিতরেও চলে আসলাম। কি করণীয় আর, বাজার তো করতেই হবে জামাইয়ের সাথে। প্রথমেই মাছের বাজার আসলাম, মাছ দেখলাম, মাছ কিনলাম। তারপর পানের দোকানে আসলাম, পান সুপারি কিনে ফলের দোকানে গেলাম, সেখান থেকেও প্রায় সব ধরনেরই ফল নিলাম। বুঝিনি তো নূতন জামাই যাবে শ্বশুর বাড়িতে। এদিকে বাসায় এসে দেখে আমার ছোট বোনের ছেলেটা রেডি হয়ে আমার মেয়ের কোলে উঠছে। সবাই একটু মাশাল্লাহ বলে দেবেন। আমরা সবাই রেডি হয়ে নিচে অপেক্ষা করতে থাকলাম গাড়ি আসার জন্য। যেহেতু গাড়ি আসতে দেরি, তাই আমরা একটু বসে গল্প করছিলাম। গল্পের ফাঁকে একটু দেখিয়ে দিই আপনাদের কি কি বাজার করলাম। সবই প্যাকিং করা, তাই টুকটাক একটু দেখাচ্ছি। এখানে আছে এক ঝুড়ি আম, এখানে ব্যাগ ভর্তি কয়েক পদের মাছ আছে, যেটা আপনাদের দেখানো যাচ্ছে না, এবং ফলও প্যাকিং করা। ফলগুলো সব দেখাতে পারছি। এদিকে এখনো অনেক বৃষ্টি পড়ছে। আমার ছোট ছেলে আমার বোনের ছেলেকে নিয়ে বাহিরে বেরোয়ছিল, বের হয়ে হাঁসগুলোকে দেখেছিল, হাঁসগুলো আনন্দ করছে সেটা দেখাচ্ছে আর দুষ্টুমি করতেছে। এরই মধ্যে গাড়ি চলে এসেছে। যেহেতু আমরা মানুষ বেশি ছিলাম এবং আমাদের সাথে অনেক বাজার ছিল, তাই আমাদের দুইটা গাড়ি লাগছে। গাড়িতে বসে আমি আবার একটু বাবুর সাথে দুষ্টুমি করছিলাম। মাঝপথে গাড়ি থামিয়ে মিষ্টির দোকানে ঢুকলাম মিষ্টি নেওয়ার জন্য। আমার ভিডিওটা যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। এদিকে আমাদের মিষ্টিগুলো এখনও প্যাকেট করা হচ্ছে। অবশ্য ওখানে গিয়ে আমি একটা মিষ্টি টেস্ট করেও দেখেছিলাম, মিষ্টিগুলো খুবই ভালো ছিল। তারপর টাকা দিয়ে গাড়িতে উঠলাম। বৃষ্টির কারণে মাঝখানের ভিডিওগুলো নিতে পারিনি, আমি অত্যন্ত দুঃখিত। এই তো চলে এসেছি আমার বাবার বাড়িতে। বাবার বাড়ির অনুভূতিটাই আলাদা, সব কেমন জানি আপন আপন লাগে, মনে শান্তির কোনো শেষ নেই। আলহামদুলিল্লাহ, আমার তো এমনটা লাগে, আর সবার কেমন লাগে আমি জানি না। যাই হোক, আমরা সব মাল জিনিস নামিয়ে অটো বিদায় দিয়ে দিলাম। তারপর আমরা ঘরের ভিতরে ঢুকে গেলাম। একটু বৃষ্টি হলেই গ্রামে কারেন্ট থাকে না, তাই কারেন্ট ছিল না। নিজের বাড়িতে এসে তো হাত গুটিয়ে বসে থাকা যায় না, তাই নিজ হাতে শরবত বানাচ্ছিলাম। দুপুরে রান্নার জন্য মা সবকিছু রেডি করতে আছে। অবশ্য মা একা না, আমাদের এক চাচাতো ভাবি ছিল আমাদের মায়ের সাথে কাজে হেল্প করার জন্য। জামাইয়ের আনা বড় মাছটা দেখার জন্য পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ রইল। এদিকে বড় বোন সেমাই রান্না করার জন্য পানি বসিয়ে দিল। আমি গেলাম ফল কাটতে, ফলগুলো সুন্দরভাবে ধুয়ে কেটে নিলাম। এখন প্লেটে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এর ফাঁকে সেমাইটাও হয়ে গিয়েছিল, সেমাইটাও আমি বাটিতে সুন্দরভাবে পরিবেশন করলাম। চলুন এবার আমাদের ঘরের পিছনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। বৃষ্টির কারণে এখন অনেকটাই সুন্দর লাগতেছে, আমার কাছে তো অনেক ভালোই লাগে। কার কার ভালো লাগে তার বাবার বাড়িতে একটু কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।